নদী কেন্দ্রিক গ্রামের হাট বাজার এখন আর খুব একটা চোখে পড়ে না। ঢাকার আশপাশে এমন কিছু বাজার এখনো টিকে আছে। তার মধ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তেমনই একটি বাজার। দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক কুড়িল ফ্লাইওভার থেকে 300 ফিট ধরে 20 কিলোমিটারের মতো এসে এখানে এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ। অর্থাৎ আমরা আজকে আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে একটা সুন্দর বাজার আছে, বাজারটার নাম হলো শিমুলিয়া বাজার। সেই বাজারে আমরা এখন যাব। আর সে বাজার কিভাবে যাবেন তো সেটা যদি বলি, অর্থাৎ আপনি প্রথমে আসবেন এই কাঞ্চন ব্রিজে। কাঞ্চন ব্রিজ থেকে আসার পরে হাতের বাম পাশ দিয়ে নেমে সোজা এই পাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে। এখান থেকে 1 কিলোমিটার গেলেই আমি সেই শিমুলিয়া বাজারে পৌঁছে যাব। তো ঠিক আছে, চলুন যাই দেখি আসলে শিমুলিয়া বাজারে আজকে শুক্রবারে হাট বসে। আমরা দেখবো আসলে এই হাটে কি কি ওঠে। এবং শুনেছি নাকি এর পাশে একটা সুন্দর, পাশে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এই জাহাজগুলো নোঙর করার জন্য একটা ঘাটও রয়েছে এবং এই ঘাট থেকে বেশ অনেক যাত্রীরা ওঠানামা করে। তো চলুন দেখি জায়গাটা কেমন। ঢাকা হতে কাঞ্চন ব্রিজ উঠতেই আগে বাম দিয়ে যে রাস্তা সেটা ধরে এগোতেই পৌঁছে যাব আমরা আমাদের গন্তব্যের সেই বাজারে। গ্রাম মানে চারিদিকে সবুজের সমারোহ। সবুজের ছায়া আবৃত পরিবেশে ঢাকা শহরের খুবই পাশে একটি এরকম গ্রামীণ বাজার গড়ে উঠেছে। প্রিয় দর্শক, আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন এখন, এটাই হলো সেই শিমুলিয়া বাজার। বাজারটি দেখতে বেশ অসম্ভব সুন্দর। এর এক পাশে বাজার আর এক পাশে প্রবাহমান শীতলক্ষ্যা নদী, আর নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য এরকম চা, ফুচকা আর চটপটির দোকান। আর বাজারের নদীর পাড়ের যে অংশটুকু তা সম্পূর্ণ এরকম অনেকগুলো ছোট বড় কৃষ্ণচূড়া গাছের ছায়ায় আবৃত। এই কৃষ্ণচূড়া ছায়ার তলে অবস্থিত যে দোকানগুলো, এখানে আসলে যে কোনো দর্শনার্থীর মনটা প্রশান্তিতে ভরে ওঠে। তাই শহরের যান্ত্রিকতার জঞ্জাল ছেড়ে ছুটির দিনে এখানে ঘুরতে আসতে পারেন, যেখানে আসলে আপনি ফিরে পাবেন আবহ গ্রামীণ প্রশান্তি। আর এখানে সন্ধ্যায় পাখির কিচিমিচির শব্দ আপনার মনে এনে দেবে এক অন্যরকম প্রশান্তি। গ্রামীণ ঐতিহ্য বহনকারী এই বাজার, হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সে আকর্ষণে ছুটে আসেন এখানকার আশপাশের ক্রেতা বিক্রেতারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে সরগরম। রূপগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদ থেকে আসা টাটকা মাছ, শুটকি, দেশি মুরগি, কবুতর, গাভীর খাঁটি দুধ ও বিভিন্ন রকম শাকসবজি আপনি এখানে পেয়ে যাবেন। একসময় গ্রামের হাটগুলো ছিল গ্রামের প্রাণ এবং ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। সেখানে মানুষের মধ্যে সম্পর্ক ছিল একেবারে ব্যক্তিগত এবং আন্তরিক। কালের বিবর্তনে, আধুনিকতার চাপে এবং প্রযুক্তির আগমনে গ্রামীণ এমন বাজারগুলো এখন হারিয়ে যেতে বসেছে। তবে আমাদের উচিত এই ঐতিহ্যকে সযত্নে রক্ষা করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মও তা উপভোগ করতে পারে।
গ্রামীণ বাজারের হারানো সৌন্দর্য ঐতিহ্য কখনো ভুলে যাওয়ার মতো নয়, বরং আমাদের এটি সংরক্ষণ এবং পুনরুজ্জীবিত করার চেষ্টা করা উচিত। প্রিয় দর্শক, আপনাদের একটি তথ্য দিয়ে রাখি যে শিমুলিয়া বাজারে সপ্তাহে 2 দিন হাট বসে, সোমবার ও শুক্রবার। শুক্রবারে ছোট আর সোমবারে বড় পরিসরে হাট বসে থাকে। সোমবারে আপনি প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবেন। এখানে ওই দিন গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, বিভিন্ন মাছ সহ প্রয়োজনীয় সকল জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। আর এই বাজারের পাশেই যে শীতলক্ষ্যা নদী রয়েছে, সেই নদীর উপরেই রয়েছে শিমুলিয়া টুরিস্ট ঘাট। বাজারের চায়ের যে দোকানগুলো রয়েছে, সেখানে চায়ের কাপের চুমুকের পাশাপাশি শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে বয়ে চলা নৌযান দেখলে আপনার মন প্রশান্তিতে ভরে উঠবেই। আর দর্শক, আপনাদেরকে বলে রাখি যে এই শীতলক্ষ্যা নদীর এই স্থানে যে ঘাট রয়েছে, এই ঘাটে বিভিন্ন প্রতিষ্ঠানের ইয়ট, লঞ্চ, ক্রুজ রয়েছে। এছাড়া রয়েছে ইঞ্জিন চালিত ট্রলার। এসব নৌযান ঘণ্টাপ্রতি ভাড়া নিয়ে নদীতে ঘোরাঘুরির পাশাপাশি নদীপথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া জমিদার বাড়ি ও নোয়াপাড়া বিসিক জামদানি পল্লীতে ঘুরতে যাওয়া যায়। অনলাইনে আগে থেকে বুকিং দিয়ে অংশ নেওয়া যায় ঢাকা ডিনার ক্রুজের নৌ ভ্রমণে। কাঞ্চন মেরিনা অ্যান্ড অস্ট্রিচ হারবারে দেখা যাবে দেশের অন্যতম প্রাচীন প্যাডেল স্টিমার পিএস অস্ট্রিচ। কথা বলে জানতে পারলাম 10 থেকে 20 জনের ইয়টগুলো ঘণ্টাপ্রতি 6 থেকে 12,000 টাকায় ভাড়া নেওয়া যায়। ঢাকা ডিনার ক্রুজের 30 থেকে 35 জনের একটি লঞ্চ ভাড়া নিতে ঘণ্টাপ্রতি 5,000 টাকা গুনতে হবে। অনলাইনে আগে থেকে বুকিং দিয়ে নির্দিষ্ট কোনো ডিনার ক্রুজে ভ্রমণের জন্য জনপ্রতি 2,500 টাকা লাগে। ইঞ্জিন চালিত ট্রলারগুলো ভাড়া পড়বে প্রতি ঘন্টা 5 থেকে 600 টাকা। তবে বলে রাখি যে ইঞ্জিন চালিত ট্রলারগুলোয় কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। ইয়ট ও লঞ্চগুলোয় লাইফ জ্যাকেট ও বয়া আছে। আর দর্শক, এই শিমুলিয়া টুরিস্ট ঘাটে চা ও নাস্তা জাতীয় নানা খাবারের ব্যবস্থা রয়েছে। ঢাকা ডিনার ক্রুজের ভ্রমণ প্যাকেজের খাবারের ব্যবস্থা আছে। কাঞ্চন মেরিনা অ্যান্ড অস্ট্রিচ হারবারে সকালের নাস্তা এবং দুপুর ও রাতের খাবার পাওয়া যায়। এসব খাবারের দাম পড়বে 30 টাকা থেকে 950 টাকা পর্যন্ত। দল বেঁধে ইয়টে করে ঘুরতে গেলে আগে থেকেই পছন্দসই খাবার অর্ডার করে নিতে হয়। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওতে আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও অন্যকে দেখানোর জন্য শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।